অসহায় গরিব কৃষকদের সাথে ধানের জমিতে নেমে ফসল কাটলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। গোমতী ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কালাবন দাসপাড়া এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাসের ধানের জমিতে বিনা অর্থে ধান কেটে সহযোগিতা করে দেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। গত 28শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠিত হয়েছিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ওই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার আহ্বানে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মীরা সুশাসনের রাজ্যে 17 দফা দাবি নিয়ে ত্রিপুরার 60টি বিধানসভা কেন্দ্রের লোকজনদের কাছে পৌঁছে যাচ্ছেন। সকালে গোমতী ত্রিপুরা জেলা কালাবন এলাকায় 17 দফা দাবি নিয়ে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে দেখতে পায় কালাবন এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাস অর্থের অভাবে ওনার ধান ক্ষেতের পাকা ধান কাটতে পারছেন না। এই অবস্থা দেখে গোমতী ত্রিপুরা জেলার যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস, যুব কংগ্রেস নেতা গণেশ দেবনাথ, তপন দেবনাথ, গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের সদস্য স্বপন নমো দাস ওই হতদরিদ্র কৃষকের ধানের জমিতে নেমে পড়েন ধান কাটার জন্য। যুব কংগ্রেস কর্মীদের পাশে পেয়ে খুবই খুশি কৃষক মলিন দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আপনার ফসল কাটা লইয়া আপনাকে কি সহযোগিতা করছে? আপনাকে কংগ্রেস থেকে। তো আপনি কংগ্রেসের আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে, জিবি প্রেসিডেন্টের কাছে আপনি কি আবেদন করতে যাবেন? আমি ধানটা কাটতে না, আমি আর্থিক অবস্থা ধান আমি কাটতে না, তখন ধানে করছি তাদের সবাই পাঠাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি কি বলেন এই কংগ্রেস পার্টির তরফ থেকে আপনার ধান কাটা হয়েছে, আপনি কি এটার সম্বন্ধে কিছু বলতে চান? কি বলুন, আমি আনন্দিত আছি, বহুত আনন্দিত আছি। আমি ধানটা কাটা দিচ্ছি আমার প্রেসিডেন্ট, আমি এটাতে আমি সমর্থন জানাচ্ছি। আর সামনে 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে এক আমাদের ভাইয়ের জমিনে ফসল কাটা হচ্ছে না, তাই আমাদের কংগ্রেস পার্টিকে জানান দিয়েছে এবং আমরা সকলে মিলে গোমতী জেলা থেকে যুব প্রেসিডেন্টকে নিয়ে আসি এবং সকলে মিলে এই জমিনের ধান কেটে দিই। তার সাথে ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, ওনাকে কংগ্রেসের তরফ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা, তাতে উনি একটু উপকৃত তো হবে না। তার পাশাপাশি দেখুন বন্যায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের, সরকার যদি এগুলি না দেখে কে দেখবে এগুলি? আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব কৃষকের পাশে যেন দাঁড়ায়। সরকার সব দিক দিয়ে কৃষকের পেটে লাথি দিচ্ছে, এগুলি যাতে সরকার নিজ চোখে দেখে, বাস এদূরে আমার কথা।